গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করো তোমরা সবাই খুব ভালো রয়েছো। তো একটা মর্নিং যেরকম সকালবেলা উঠে আজকে কিচ্ছু করিনি, শোনো, কালকে রাত্রিবেলা সেই ঘাড়ের পেন আবার শুরু হয়েছে। তারপরে লাস্টে শুতে পারছি না। তারপরে লাস্টে আগের দিন হয়েছিল বালিশ ছাড়া শুচ্ছিলাম এতদিন। তারপরে লাস্টে মাকেও ডাকিনি, কারণ মা সারাদিন কাজকর্ম করে। তারপরে সেজন্য একটুখানি বারান্দার মধ্যে একটু পাইচারি করছিলাম, কারণ কালকে রাত্রিবেলা আমাদের ওখানে বেশ বর্ষা হয়েছে, একটু ঠান্ডা ছিল। বাইরে আর বেরোয়নি, অনেক রাত হয়ে গেছিলো বলে। তারপরে বালিশ নিয়ে শুলাম। তারপরে কখন ঘুমিয়ে পড়েছি আর টের পাইনি। সকালবেলা দেখছি একটু ঠিক আছে এখন। তো এমনি একটু এরকম 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 একটু ঘাটটাকে নিয়ে করলাম একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, যেগুলো ওয়ার্ম আপ যেটাকে বলে আর কি, সেরকম করলাম। তারপরে বাবাও বেরিয়ে গেল কাজে, কাজে বেরিয়ে গেল। এবারে কাজে বসবো। আর মা কি করছে চলো একটু দেখে আসি গিয়ে। তো এখানে এখন ডিম হবে বলে একটু ডিম সেদ্ধই করে নিয়েছি। তো আজকে একবেলার মতনই ডিম, ওই জন্য তিনজনের তিনটে ডিম বসিয়েছি। আর আলু কেটেও সেদ্ধ করে নিয়েছি। তোমরা বলেছো আলাদা আলাদা করে সেদ্ধ করতে, আগে সত্যি জানতাম না। তো তো আজকে ওই জন্য দেখো ধোঁয়া উঠছে। আগেই সেদ্ধ করে নিয়েছি দুটো আলু, কারণ একবেলার তো একবেলার এতেই হয়ে যায়। রান্না বান্নার জন্য এখন হ্যাঁ, মা মা চোখ ফুলেছে, মা ওই জন্য দেখতে চায় না। মার চোখ ফুলেছে। হ্যাঁ, মাঝে মাঝে এরকম হচ্ছে। ওমা, আমি কি দেওয়ালকে ধরে আছি নাকি? হ্যাঁ, দেয়াল না, আমি এখানে যেন একটা কি নিতে এলাম, কি নিতে? এই জন্য। আর টমেটো। সকাল থেকে লোকজন এসছে, তাদের সাথে কথা বলতে বলতে এখন দেরি হয়ে গেছে জানো। এখন দৌড়োদৌড়ি করছি রান্নার, অনেকক্ষণ আর কি। ওনারা প্রায় ঘন্টা দুয়েক ছিলেন, কথাবার্তা বলছিলেন। তোমার চোখটা লাল হয়েছে। হ্যাঁ, লাল হয়েছে। লাল হয়েছে আর এখানটা একটু ফুলেছে না, হুম। ওই জন্যই একটু কষ্ট। এখানে এখন তেলের মধ্যে একটু টমেটো আর পেঁয়াজ ভেজে নিলাম। আর এখানে আদা জিরে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে, কারণ যেহেতু গুঁড়ো মশলা, একটু গুলিয়ে নিলাম জল দিয়ে। তো এখন রান্না শেষ করলাম। কিছুটা ভাগ্যিস কালকের ছিল জানো তো, সেই জন্য ওইগুলো আবার এখন রান্নাটা ডিমের ঝোলটা করে তারপরে ওগুলো আগে জাল দিলাম। এখন কমপ্লিট হলো। এরপর এখন গ্যাসপত্র সব মোছা তো বাকি। আজকে না একটা কাণ্ডই হয়েছে জানো তো, খুব লজ্জায় পড়ে গেছিলাম। হ্যাঁ, তার কারণ এরকম লজ্জায় পড়বো ভাবতে পারিনি। তো ভদ্রলোকেরা এসছেন, কথা বলছি, তারপরে ওনাদের একটু যাই হোক একটু চা শরবত এগুলো দিলাম। হঠাৎ করে আমাদের যে টেবিলটা আছে না, অনেক দিনের পুরনো তো, অনেক বছর হয়েছে কিনেছি। আর তখন তো ওই কাঠ আর এই টেবিলগুলোই ছিল আর কি। খুব সম্ভবত এটা প্লাস্টিক না বোধহয় ফাইবার টাইপের, আমি জানি না, ঠিক বলতে পারবো না তোমাদের এটা। যাই হোক, এই টেবিলগুলো তখন খুব চলন ছিল, তো সেই জন্য এই টেবিল চেয়ারটাই কেনা হয়েছিল। তো যদিও দুটো চেয়ার কিনেছিলাম, তখন আর চারটে চেয়ার কিনতে পারিনি। তারপরে ওই দুটো চেয়ারই, এইখানে একটা, হে দেখো পিছনে পিছনে এই এই একটা চেয়ার, আর একটা চেয়ার ওই আমার হারমোনিয়ামের ওপরে রেখেছি। কাঠের চেয়ারগুলো পরবর্তীকালে আর কি ছিল। তো হঠাৎ করে কি জানো তো, ভদ্রলোকেরা কি সরাতে গেল না কি হলো,
আর পুরো চিপে ভেঙে গেছে। তারপরে তো আমি একটা এত লজ্জায় পড়ে গেলাম। তারপরে যাই হোক, ওনারাও একটু হেল্প করলেন, ওটা আপাতত একটু ঠিক করেছি। আসলে কি বলো তো, বহুদিনের তো, আর পায়াগুলো খারাপ হয়ে গেছে। ওই জন্য দেখি এখন পায়েলের বাবা ফেরার পরে আমি বললাম পায়েলের বাবাকে, এখন ও স্নান করেছে, স্নান টান করে এখন খাবে বলে রেডি হয়েছে। আজকে আর আমার পুজো দেওয়া হয়নি, অন্যান্য দিন হয়ে যায়। এরপরে স্নান করব তারপর। তা আমি বললাম ও আবার বেরোবে, একটু কাজ আছে, ওই স্টুডেন্টদের পরীক্ষার ব্যাপারে যাবে আর কি, স্টুডেন্টদের কাছে। তো সেই হিসেবে বলাতে ওনারা আপাতত কোনো রকমে জোড়াতালি দিয়ে ঠিক করে দিয়েছেন। এখন দেখা যাক কী করি। বললো দেখি, হ্যাঁ এটার তো পায়াগুলো খারাপ হয়ে গেছে, দেখো মানে পায়াগুলো দেখালে তোমরা বুঝতে পারবে নড়বড় নড়বড় করছে। তো আজকে আগে দেখাই কি রান্না করেছি, যার ফলে এখন না বলেছি অনেক সময় একটু ভারী বোতল, ও জল খায়, পায়েলের বাবা খুব জল খায়, ওই জন্য 2 লিটারের বোতলগুলো না এখানে রাখে। আমি বলেছি এখানে রাখবে না, এটা একদম হালকা হয়ে গেছে। চলো আজকের রান্নাটা দেখাই, এখানে ভারী কিছু এখন আর রাখাই যাবে না। তো আজকে তো প্রতিদিনের মতনই একটু ভেন্ডি ভাতে দিয়েছি আর কি। আর এখানে না কালকেই একবারে করে রেখে দিয়েছিলাম জানো তো উচ্ছের ডাল। আর কালকে না রাত্রিবেলা ওই ভোগ প্রসাদগুলো খাওয়া হয়েছিল, সেই জন্য আর ডাল রয়েই গেছে। নয়তো পায়েলের বাবা আবার ডাল দিয়ে রুটি খেতে ভালোবাসে, তো ওই জন্য ডাল। আর আর তোমার কালকেই ওই যে ইসে করেছিলাম পটল পোস্ত, 2টো রয়েছে এখানে, 2 পিস আছে, ওপরে ঝোলটা আছে বলে হয়তো বুঝতে পারছো না। আর 3 জনের 3টে ডিমের ঝোল করলাম। আর এইসব প্রতিদিনের মতনই আর কি, আমগুলো না সব পেকে পেকে নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য একটু আম কাটলাম আর এই শসা। আর আমার জন্য তো 2 দিন আগেই চাটনি করে রেখেছিলাম, সেই চাটনি একটু রয়েছে। আমি না আবার একটুখানি থেকে থেকে চাটনি খেতে খুব ভালো লাগে, ওই খাওয়া দাওয়ার পরে একটুখানি খাই। পায়েলও খায় না, পায়েলের বাবাকেও দিই না আর কি। এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ মেনু। দুপুরবেলা আমরা এই দর্শদা ফার্নিচারে গেলাম, মহেশতলা থানার একটু আগে এই ফার্নিচারের দোকানটা। এদের খুব স্টক খুব ভালো, তোমাদের একটু স্টক দেখাবো তোমাদের, তোমরা বুঝবে যে কত আচ্ছা মার্বেলের। এগুলো মার্বেলের, তাই তো? হ্যাঁ, মার্বেল টপই আছে এখন। মানে এগুলো একদম পোক্ত, পায়াগুলো সব পোক্ত। হ্যাঁ, রড আয়রন আছে, লোহার পায়া তো বলছি। রড আয়রনের, কাচের নেই, কাচের ওনাদের কাছে পাওয়া যায় না, ওনাদের কাছে মার্বেলের। মার্বেল টপের হবে। বুঝতে পেরেছো? এটাই বলছি। দোকানটা দোতলা, তো কিছু ফার্নিচার ডিসপ্লের জন্য নিচতলায় রাখা আছে। তো এখন সেই ফার্নিচারগুলোই দেখে নেব, এবং প্রচুর স্টক আছে এদের। 28,000 এর থেকে ডিসকাউন্ট আছে তো? হ্যাঁ, 10% ডিসকাউন্ট আছে ক্যাশে নিয়ে। ক্যাশে 10% আছে? হ্যাঁ, আগে পাওয়া যেত। এখন এই ইদানিং এটা তো চলছে মার্বেল টপে। ওটা বন্ধ হয়েছে। এটা কি শোকেস? হ্যাঁ, ডাইনিং টেবিল। ডিনার সেটগুলো যেরকম হয় না? ও, এটা তো কম্পিউটার। আর কি টেবিল আছে কম্পিউটার নেই? কম্পিউটার টেবিলটা আলাদা। এরকম না, আমি ছোট ঘরের মধ্যে একটা। আমাদের ঘরে নেই, এর রয়েছে। ওই ড্রেসিং টেবিলগুলো 11,000। হুম, এক একটার এক এক 14,000, রকম। এই 14,000 মতো। বাহ, এই সিংহাসনটা তো বেশ সুন্দর। এটা ইউপিভিসি দিয়ে বানানো আছে। ও, এটার কিরকম দাম? এটা 21,000 টাকার মতো দাম আছে। আরে ওকে আগে দেখি, পুরো লাইটিং সেটআপ দিয়ে। আচ্ছা, আপনাদের মানে গেমের টেবিলগুলো, মানে আপনাদের যদি ক্যাশ না হয়, ইনস্টল হয়, তাহলে সেরকম হয়? যেটা এমআরপি আছে শুধু ডাইনিং টেবিল বলে নয়, যে কোনো প্রোডাক্টই যদি আপনি ইএমআই কিনতে চান, যেটা এমআরপি আছে ওটার উপরই পারচেজ করতে হবে। তো
দেখে পছন্দ হলো, কিন্তু ফার্নিচারের তো খুব দাম। তো যাই হোক, বললাম যে পরে নেব, এবং প্রত্যেকটা ফার্নিচারই খুব ভালো, কিন্তু তোমার ডাইনিং টেবিলটা মার্বেলের ঠিক পছন্দ হলো না ওগুলো। আমরা তো কাঁচের ডাইনিং টেবিল খুঁজছিলাম, বললো যে অর্ডার দিলে পরে পাওয়া যাবে, তো পরে অর্ডার দেওয়া যাবে। আমাদের আজকে একবেলার রান্না হয়েছে, কারণ বাবার নিমন্ত্রণ রয়েছে রাত্রিবেলা, সেই কারণে আমাদের আজকে একবেলার রান্না হয়েছে। আর আজকের ভিডিওটা কেমন হলো, তোমাদের কেমন লাগলো জানিও। আরেকটা ব্লগ নিয়ে কালকে আবার দেখা হবে। ততক্ষণ যেন সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যদি ভিডিওসগুলো ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের জীবন। টাটা।